গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখন আমরা প্যানেলের নামগুলা লিখে ফেলি। প্যানেলের নাম লিখতে গেলে আমরা কি করব, এখানে এই প্যানেলের উপর ডাবল ক্লিক করলে আমার এখানে একটা যেই উইন্ডো ওপেন হবে, এখানে পপ আপ যেটা, সেখানে গিয়ে আমরা পিস নেবে এটা কি দিব, ব্যাক দিয়ে এখানে ব্যাক কোয়ান্টিটি এক থাকবে, পেয়ার থাকবে, এখানে পেয়ারের সিলেকশন থাকবে যেহেতু আমার ব্যাক লেফট রাইট হবে। আর ম্যাটেরিয়ালে গিয়ে শুধু এস দেবো। আদার্স এগুলা অত জরুরি না, এটা আপনারা চাইলে ডিসক্রিপশন বা হাবিজাবি লিখতে পারেন, বাট আমি নর্মালি লিখি না, আমি এখানে শুধু এই তিনটা ইনফরমেশন দিই। দেন এখানে এটা হলো ফ্রন্ট, এটা হলো কি রাইট সাইডের ফ্রন্ট। সো এখানে কিন্তু পেয়ার হবে না, এটা মাথায় রাখবেন। ফ্রন্ট এখানে আমরা আর দিয়ে দিলাম। দেন এখানে ম্যাটেরিয়ালে এস। এটা হলো ব্যাক ইয়ক, ইয়কে কি আমার পেয়ার হবে এখানে এস। এখানে কয়েন পকেট, সি পকেট, এটা পেয়ার হবে না, এটা শুধু এস হবে। দেন আমরা এখানে আসি ফ্রন্ট লেফট, এখানে পেয়ার হবে না, শুধু এস হবে। ফ্রন্ট পকেটিং, এটা পেয়ার হবে, এখানে হবে হলো পি, কারণ এটা আমার পকেটিং, আমি আলাদা একটা কোড দিয়ে দিলাম। এটা হবে হলো আমার সেম। দেন এখানে আমার পেয়ার হবে, এখানে এস দিয়ে দেব। আমরা চাইলে সেমের ভিতরে আর একটা, এটা আমি শুধু সিঙ্গেল সাইড রাখতে পারি, এটা হলো সেম লেফট। বলতেছি এটা কি জন্য, এটা পেয়ার হবে না। তারপরে এটা হলো ফেসিং বা রিং ফেসিং অনেকে লিখে থাকে, এটা এস দিয়ে দিলাম। দেন এটা ওয়েস্ট, এখানে ওয়েস্ট, এটা পেয়ার হবে শেল। এটা হলো লুপ, এস পকেট, ব্যাক পকেট, এটা পেয়ার হবে, এখানে এস দিয়ে দিলাম। দেন এটা ডি ফ্লাই, ডাবল ফ্লাই, পেয়ার হবে না, শুধু এস দিয়ে দিলাম। আর এটা হলো এস ফ্লাই, এটা পেয়ার হবে না, এস দিব। আর এটা হলো এস ফ্লাই ফিনিশ, এটা কোনো কাটিং হবে না, এটা এন দিয়ে দেবো, নন। দেন আমরা এইখানে আসব, এসে এটা কি করব, ফ্রন্ট লেফট মাস্টার, ফ্রন্ট এল এম লেফট মাস্টার দিয়ে দিলাম, এটা নান। দেন এটা ফ্রন্ট আর এম, এখানে এটাও এম দিয়ে দেব। দেন এটা হলো ব্যাক, এটা হলো এম, এটা এন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যেটা সিঙ্গেল রাখছি, এটা রাখার উদ্দেশ্য ছিল কারণ আমার ডান পাশে কিন্তু একটা কয়েন পকেট আছে, যেটা সহ আমরা এখানে আর একটা সিম বের করব। সো এই সিমটা বের করতে গেলে আমরা এই পর্যন্ত পুরাটা সিলেক্ট করে এটা বের করে ফেললাম। এটাই আমার কি হলো, এটা যে সেমের যে মার্কটা, সেই মার্কটা কিন্তু থেকে যাচ্ছে, এখানে কয়েন পকেটের যে মার্কটা সেটা থেকে যাচ্ছে, সেটা কিন্তু খুবই জরুরি। এই লাইনটা ডিলিট করবো না, এটা করব। ওকে, সো এইখানে আমরা সেম
এটা হবে কি রাইট, দেন এখানে এস। এখন আমরা এই পিসগুলোকে উপরে উঠিয়ে দিব, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে উপরে উঠে যাবে। দেন আমরা গাইডলাইনগুলো ক্লিয়ার করলাম, কিবোর্ড থেকে কে দিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, এখন আমি এই স্টাইলে সাইজগুলো অ্যাড করে ফেলি। সো সাইজ অ্যাড করতে গেলে আমরা জানি এখানে 32 সাইজের প্যাটার্ন ছিল। সো 28 থেকে 38 পর্যন্ত আমরা সাইজ অ্যাড করতে গেলে কী করব, গ্রেডিংয়ে যাব, গিয়ে সাইজ টেবিল। এখানে কোনো সাইজ কিন্তু দেওয়া হয় নাই, আর আমাদের যেটা প্যাটার্নটা করা হয়েছিল 32 সাইজের। দেন আমরা এখানে দেখে নেই, নিচে 2টা সাইজ, উপরে 3টা। সো আমরা এখানে এখানে 2টা সাইজ দিয়ে 2 লিখে আমরা ইনসার্ট দিয়ে দিই 30, 28, আর এখানে গিয়ে আমরা 3 লিখে অ্যাপেন্ড দিয়ে দিই। তাহলে আমাদের কিন্তু 28, 30, 32, 34, 36, 38 সমস্ত সাইজগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা প্যাটার্নটাকে সেভ করে ফেললাম কন্ট্রোল এস দিয়ে। দেন আমরা এখানে সুইং অ্যালাউন্স অ্যাড করব। সো সুইং অ্যালাউন্স অ্যাড করতে গেলে আমরা কী করব, টুলসে যাব, গিয়ে সিম, এখানে সেট বেস সিম। সো এখানে সুইং অ্যালাউন্স অনেকে অনেক রকম দিয়ে থাকে, লাইক 1 সেন্টিমিটার দেয়, অনেকে 11 মিলিমিটার দেয়। সো আমি ইউজুয়ালি 1 সেন্টিমিটার দিলাম, আপনাদের কম বেশি হলে আপনারা দিয়ে নেবেন। আর এইখানে সুইং অ্যালাউন্স আমরা সবগুলাই আগে 1 সেন্টিমিটার সেট করে দিব, তারপরে যেখানে যদি কোথাও কম বেশি লাগে সেটা আমরা আলাদাভাবে দিয়ে নেব। সো এখানে আমরা এখানে 1 দেওয়ার পরে আমাদের এখানে এটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে, অল পিস ইন দি ফাইল। তার মানে কি এইখানে যেইগুলো আছে এইগুলোই কিন্তু সব না, এখানে আরও কিছু প্যাটার্ন আছে যেগুলো এখানে নাই, যার জন্য এটা কিন্তু মানে এনাবল করার অপশন আছে। যেমন আমাদের এখানে মাস্টার প্যাটার্ন ছিল 3টা, যেগুলো কিন্তু আমরা উপরে উঠে ফেলছি যে এখানে, যার জন্য এই অপশনটা আসছে। যদি আমাদের ওইগুলো নিচে থাকতো তাহলে এই অপশনটা আসতো না। আর এইটা দেওয়া মানে আমাদের এখানে মাস্টার প্যাটার্ন সহ সুইং অ্যালাউন্স হয়ে যাবে, বাট আমরা চাচ্ছি না মাস্টার প্যাটার্নে সুইং অ্যালাউন্স দিতে। যার জন্য কী করবো, আমরা এখানে অল পিস অন দ্য ওয়ার্ক এরিয়া, তার মানে এটা দিলে আমার এখানে যা আছে শুধু এইগুলোর ভিতরে সুইং অ্যালাউন্সটা অ্যাপ্লাই হবে। দিয়ে আমরা ওকে করবো। আবার এইটা যদি দেই তাহলে আমার যেই পিসটা সিলেকশন করা আছে, তার মানে ওয়েস্ট বেল্ট, এই ওয়েস্ট বেল্টে শুধু সুইং অ্যালাউন্সটা হবে। সো আমরা যেহেতু চাচ্ছি সবগুলো একসাথে দিতে, সো আমরা এখানে 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু এটা সুইং অ্যালাউন্স দেখাচ্ছে না, তার কারণ হলো এখানে আমরা সুইং অ্যালাউন্সটা ডিসেবল করা আছে। সো আমরা এনাবল করে দিলাম, দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিয়ে আমরা এটা অ্যারেঞ্জ করে ফেললাম। এখন আমরা এখানে সমস্ত জায়গায় কিন্তু 1 সেন্টিমিটার করে সুইং অ্যালাউন্স আছে, বাট আমরা জানি যে অনেক জায়গায় একটু ডিফারেন্ট থাকতে পারে, লাইক বটমে আমার যদি 1.5 সেন্টিমিটার মানে বটম হেম থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আলাদাভাবে সুইং অ্যালাউন্স অ্যাড করে দেবো। আর এই অ্যাড করতে গেলে কিবোর্ড থেকে এস, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি মেশিন সাইন। সো এখানে ক্লিক করব, করে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, এখানে গিয়ে আমরা 2.7 দিয়ে দিলাম, লাইক 1.5 সেন্টিমিটার সুইং অ্যালাউন্স। দেন হলো ইনলে হলো 1 সেন্টিমিটার, তারপরে হলো যখন আমরা স্টিচ দেবো তখন ওইখানে আমার কিন্তু স্টিচের পরে 1 মিলি 1.5 মিলির মতো বাড়তি থাকে। সো সেই জন্য আমি এখানে 2 মিলিমিটার বাড়তি দিয়ে দিছি। আর যখন আমার এখানে কোনো অ্যাঙ্গেল বা বটমে যে কোনো জায়গায় আমরা কোনো সুইং অ্যালাউন্স দিব, সেইটা যদি টার্ন ব্যাক করে, লাইক ফোল্ড হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট পয়েন্টে 5 এবং ইন পয়েন্টে 6 এইটা আমরা ক্লিক করে দেবো। তখন আমার এখানে মানে হেম করার সময় যে এখানে একটু বাড়তি বা শর্ট দরকার পড়ে অ্যাকর্ডিং টু প্যানেল শেপ, সেটা অটোমেটিক এখানে জেনারেট করে নেবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, এখান থেকে সোজা না, একটু অ্যাঙ্গেল। তার কারণ হলো এই প্যানেলটা গ্র্যাজুয়ালি এদিকে অ্যাঙ্গেল, যার জন্য এখানে সেটা রিফ্লেক্ট করছে। সো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখানেও 2.7 দিব, দিয়ে 5, 6, এখানেও সেম কাজটা করব, 2.7, 5, 6। তারপরে ব্যাক পকেটে আমরা 1.2 দেবো, কারণ হলো এখানে আয়রন করতে হবে, যার জন্য আমরা একটু বেশি দেব। আর উপরে আমরা 2.2 দিয়ে দেবো, কারণ এখানে আমাদের রোলিং করতে হবে। সো 2.2 দিয়ে এখানে আমরা 5 এবং 6 দিয়ে দেবো, কারণ এটা টার্ন ব্যাক হবে। দেন আমরা ইওকে যা আছে তাই রাখবো, লাইক আমরা ধরে নিচ্ছি ইওকেটা ওভারলক হবে, ব্যাক রাইজ ওভারলক হবে। যদি এখানে ওভারলক না হয়ে ফিট অফ দ্য আর্ম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এডিশনাল সুইং অ্যালাউন্স দিয়ে দিতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের ব্যাক পার্ট 2টা হবে ফ্রন্টের মতো, লাইক এক পাশে আমার সুইং অ্যালাউন্স হবে 7 mm, আর এক পাশে এটা ডিপেন্ড করে যদি আমার এখানে স্টিচের উইথ 5 mm থাকে বা
7 mm থাকে, ওইটার উপর ডিপেন্ড করে আর এক পাশে আমার সুইং অ্যালাউন্স কম বেশি হতে পারে। ঠিক আছে, আর এইখানে এই যে সেমগুলো আছে সেইগুলোর অ্যালাউন্স আমরা 1 cm দিতে পারি অথবা আমরা একটু কমায় দিতে পারি। লাইক এখানে আমি 0.7 করে দিচ্ছি, তাহলে আমার এটাও 0.7 হবে, কারণ এটার সাথে আমার সেমের কানেকশন আছে। দেন এটাও 7 mm হবে, 0.7, এটাও আমরা 7 mm করে দিই, 0.7। আর এখানে কয়েন পকেটের আমি দুই পাশে 1/2 ইঞ্চি করে দেবো, সেই ক্ষেত্রে আমি 1.2, কারণ আয়রন লাগবে, আর উপরে আমরা 2.2 করে দেবো, এটা হলো ফোল্ডিংয়ের জন্য 2.2। আর এটা যেহেতু স্ট্রেট প্যানেল, সেক্ষেত্রে আমার এখানে টার্ন ব্যাকে কোনো কিছু করা দরকার পড়বে না। দেন এইখানে আসি, আমার এটা ফিনিশ যেটা, সেটার আমার এই পাশে কোনো সুইং অ্যালাউন্স লাগবে না, সো এটা আমরা 0 করে দেব। 0 করলে এখানে কিন্তু আমার কোনো সুইং অ্যালাউন্স নাই, শুধু উপরে আছে। ঠিক আছে, সো এই হলো ওকে। দেন আমার এখানে ওয়েস্ট বেল্টে আমার ওভারঅল 1.2 লাগবে। দেন আমি দুই পাশে 2.5 cm করে বাড়তি দেবো, কারণ এটা ফোল্ডারে যদি করে সেক্ষেত্রে আমার এটা একটু বড় দরকার পড়বে দুই মাথায়। সো 2.5, আপনারা চাইলে আর একটু বড় করে দিতে পারেন। সেই হলো আমার সুইং অ্যালাউন্স দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। আবার আসছি খুবই দ্রুতই পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।